যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনায় কষ্ট পাবেন না। আমি আপনাদের ভাই সন্তান হিসাবে বলে যায়, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন বাবা সাহাবীরা, ও বাবা সাহাবারা, এমন একটা সময় আসবে মুসলমান ঘরে হারামের প্রভাব এতটাই প্রতিষ্ঠিত হয়ে যাবে, বিস্তার করবে, হারামটা তাদের কাছে হালাল হয়ে যাবে আর হালালটা তাদের কাছে হারামের মতো হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, ওই সময় মুসলমান উম্মতের ঘরে ঘরে সুদের টাকা বাসা বাঁধবে। শুধু তাই নয়, সুদের টাকা যখন ওরা খাওয়া দোয়া শুরু করে দেবে, ওদের ক্যারেক্টারটা এতটাই লস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, হিংস্র জন্তু জানোয়ারের মতো ওদের অন্তরটা হয়ে যাবে, ওদের চরিত্রটা হয়ে যাবে জিনাখোরের মতো। ও বাবা সাহাবীরা, তখন ঘরে ঘরে জিনা শুরু হয়ে যাবে। ওই সময় রাষ্ট্রনায়কেরা জিনা করা বৈধ ঘোষণা করে দেবে। আমাদের দেশ 2019 সালে আইন পাস করে দিয়েছে বাবা, পরকীয়া বৈধ। পরকীয়াটা কি? শাহনাজ তুই বিয়ে করেছি, তোর বিবাহিত স্ত্রী তোর বাড়িতে খাবে, তোর কাছে থাকবে, ওর ইচ্ছা গেলে আরো 2-10টা পুরুষের সঙ্গে অবৈধ মেলামেশা সম্পর্ক করবে। আমরা সরকার বলছিও করতে পারে, এটার নাম হলো পরকীয়া। জানেন আইন পাস হয়ে, জানেন তো? জানেন না? বাদুড়িয়া থানায় খোঁজ নেবেন। 2022 সালে আরো একটা আইন পাস হয়েছে, খবর নেই, জানেন? এই তথ্যগুলো দিচ্ছি, মেপে নেবেন, মেপে। 2022 সালে আবারও একটা আইন অ্যাসেম্বলিতে পাস করেছে। আইনটা আপনারা জানেন না, দিয়ে যায়, শুনে রেখে দেন। আপনার ঘরের যুবতী মেয়েটা কিংবা আপনার আগালি, আপনার বিবি যদি অন্য কারো সন্তান পেটে অবৈধভাবে ধারণ করতে চায়, আমাদের সরকার বলছে করতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শোনেননি বোধহয় না? সব শেষ করার পরিকল্পনা। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইসলামের দুশমন তারা হবে যারা অবৈধ সন্তান হবে। আর এই হাদিসটাকে ফলো করেই গোটা বিশ্বে এই রুলস চালু করছে, অবৈধভাবে কিভাবে কামাই হয়, অবৈধভাবে কিভাবে জন্ম দেওয়া যায় সন্তান। অবৈধ সন্তান, হারাম সন্তান, জারদ সন্তান পৃথিবীর জমিনে যত জন্মাবে, ইসলাম তত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ফ্রান্স 2019 সালে রাসূলুল্লাহর নামে অপবাদ দিয়েছিল না? বিরাট ব্যানার টাঙিয়েছিল, রাসূলের কার্টুন তৈরি করেছিল। সেই সময় 2020 সালে অ্যানালাইসিস করে, তারা গবেষণা করে, সমীক্ষা করে বার করেছিল সেখানকার একটা সংস্থা। তারা বলেছিল ফ্রান্সে যারা অভিবাসী বসবাস করছে, এদের ভিতরে 60% অর্থাৎ 100টা মানুষ থাকলে 60টা মানুষ অরিজিনাল তার বাপকে এরা নিজেরা জানে না। কথা বুঝতে পারছেন না? আমি বোঝাতে চাইছি, যেখানে অবৈধ সংখ্যা বাড়বে, ইসলাম সেখান থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ফ্রান্সের সরকার রাসূলুল্লাহর বিরুদ্ধে অবমাননা করেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, তারা জানে, কোরআন পড়েছে, তারা জানে কোরআনে আল্লাহ জানিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনাদারের কাছে তোমরা যাবে না। আন-নিকাহু সুন্নাহ, আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, বিবাহ করাটা হলো বৈধ, আমি রাসূলুল্লাহর সুন্নাত, এটা হলো ইবাদত। পৃথিবীর জমিনে কাফের, মুশরিক, বেদিন, বেঈমানেরা আমাদের থেকে কোরআন পড়ে, আমাদের থেকে কোরআন তারা বিশ্লেষণ করে। তারা চিন্তা করলো জিনা করা কোরআনে হারাম, ইসলামে হারাম, শরীয়তে মুসলমানদের হারাম। এই জিনা যদি করানো যায়, ইসলাম শেষ করা সহজ হয়ে যাবে। সেই জন্য বিভিন্ন দেশের সমকামিতা, অবৈধ মেলামেশার আইনগুলো পাস হয়ে গেছে।
মুসলমান সমাজ এইভাবে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বলছি আপনাদেরকে, গন্ধপুরের সোনার মানিকেরা, ছেলেদের বিয়ে দেন, বিয়ে দেওয়া হচ্ছে ইবাদত। ছেলেরা বিয়ে করা ইবাদত, শর্ত হলো এটাই, কন্যা পক্ষকে চাপ দেয়া যাবে না, ইশারা করা যাবে না, প্রেসার কিট করা যাবে না। বিয়ে করো, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আবার ইন্টারন্যাশনাল কিছু হারাম করে বেরিয়ে গেছে, তারা খুঁজে খুঁজে দেখে কোথায় দুই ভাই বোনই আছে, একটা ছেলে একটা মেয়ে, বলে চাইবো না কিন্তু ঠিক মাল আসবে। এ কথা বুঝতে পারছেন নাকি? খুঁজছে খুঁজছে, জিজ্ঞাসা করছে হারা মেয়ে পাচ্ছিস না? বলেন না, ঠিক মনোভূত হচ্ছে না। কেন, কিরকম মেয়ে দরকার বল না, মেয়ে সেরকম আছে বল না। বলে না, ঠিক মনোভূত হচ্ছে না। আরে মনোভূতটা কি সেটা বল না। বলে বেশ ফ্যামিলিটা ছোট হবে, একটা ছেলে একটা মেয়ে। আমি কেন একটা ছেলে একটা মেয়ে? আমার কোনো দাবি থাকবে না তো, আমার কোনো দাবি নেই, একটা ছেলে একটা মেয়ে, দুই ভাই বোনই হবে বেশ। আমি বললাম ও তাহলে হারাম খাবি, একটু ঘুরিয়ে খাবি, তাই তো? বলে একটা ছেলে একটা মেয়ে আছে আমার কাছে, দুই ভাই বোনি, কিন্তু ওদের মা বাপ কিছু না গায়, ওদের ভিটে বাড়িটাই হলো সম্বল, চল বিয়ে কর। শ্বশুর শাশুড়ির যত্ন পাবে না, খালি খাওয়া হারাম করে কেরামতি দেখেছে। তবে আল্লাহ করে আপনাদের এই গন্ধপুর এলাকায় সব নেই, এরা সব ভালো। হ্যাঁ আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা পণ নিয়ে বিয়ে করে, যারা পণ নিয়ে যারা বিয়ে করে, পণের শাদী যারা খায়, মাসলার কিতাবে এসেছে, ফতোয়ার কিতাবে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে, ও ভাই খানা হলো হারাম। ওই খানা খেয়ে যদি বিবির সঙ্গে মেলামেশা করে, ওর সে যে সন্তানটা হয় সেটাও হবে হারাম সন্তান। ও গন্ধপুরের মুসলমানেরা, হাত জোড় করে বলে যায়, পণের শাদীর কেউ দাওয়াত দিতে আসলে দূর দূর করে দাঁড়িয়ে দেন। আমার স্টুডেন্ট লাইফে আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছি, আমার দীর্ঘ প্রায় একটা যুগ ধরে আমি ইমামতির জায়গায় ইমামতি করেছি। কথা বুঝছেন? পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে পাঠিয়েছিলেন হাওড়া জেলার একটা জায়গায়। তখন আমি ওই ফুরফুরা মসজিদে মাদানিয়ায় তখন আমি মুয়াজ্জিনি করছি। আব্বাজান মেজলা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে আছেন। বড় ভাইজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমায় বললেন, মুয়াজ্জিন সাহেব তোমাকে এক জায়গায় যেতে হবে। ভাইজান কোথায় যাব? না, হাওড়া জেলার অমুক জায়গায় অমুক থানার অমুক গ্রামে যেতে হবে, ওখানে তুমি ইমামতি করো, তোমার দরকার। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, ফুরফুরা শরীফ থেকে চলে যাব আর অমান্যও করতে পারছি না। পীরের কথা অবাধ্য হওয়া যাবে? হওয়া যাবে না। তো হুজুর কেবলার কথা শুনে গেলাম, গিয়ে দেখি সত্যি আসার দরকার ছিল। কথা বুঝতে পেরেছেন? মসজিদের যে সেক্রেটারি জুম্মার দিনে জুম্মা পড়েনি, বসে বসে তাস খেলছে। কথা বুঝতে পেরেছেন তো? আমি জুম্মা পড়ে রাস্তায় তাস খেলছে, রাস্তার একটা সাইডে বসে। আমি বললাম এনারা সব মুসলমান? একটা ছেলে বললেন, ভাইজান মুসলমান শুধু না, ওই যে বসে আছে মসজিদের সেক্রেটারি। আর তখন আমার বয়স খুব জোর হলে 18 বছর। বুঝতে পেরেছেন? দাড়ি গোপ সেরকম নেই, আর পুরো তরতাজা তুর্কি, পুরো কারুর ভয় ডর বলে কিছু। এখন এরকম, তখন কিরকম ছিলাম? আমি বললাম, এই যে তুমি সেক্রেটারি? বলে হ্যাঁ, কেন? আমি তোমার বুকের খাঁচায় লাথি মারবো, আজকে রিজাইন দিও। যেদিন ইমামতিতে গিয়েছি সেই দিনের অ্যাকশন হচ্ছে। বলো ভাই, ওই ইমাম চলবে? কথা বলে না। আপনাদের ইমাম যদি আপনাদের সেক্রেটারি এরকম ত্রুটি দেখে যদি বলে বুকের খাঁচায় লাথি মারবো, আর থাকবে? যাও, ছুটি হয়ে গেছে, লেডিস সিট। ইমামতির জায়গাটা আমি মনে করি লেডিস সিটের মতো। কথা বুঝতে পারছেন না? একটু যদি এলাকার উল্টো পাল্টা হয়ে যায়, চলে যাও, লেডিস সিট। তাড়াহুড়ো করে উঠে পড়েছে, হঠাৎ করে লেডিস উঠে বলছে জায়গা আমার। তো বেচারা দিব্যু উঠে পড়লো।
কথা ঠিক না ভুল জোরে বলেন? ইমামের পাওয়ার, ইমামের যে ইজ্জত, ইমামের যে সম্মান আজকে সমাজের মানুষ আমরা দিতে চাইনি। কথা ঠিক না ভুল জোরে বলেন? ইমাম হচ্ছে নেতা, ইমাম হচ্ছে শায়েখ, এলাকার নেতা, তার অধিকার আছে কমিটিকে চালনা করা, মসজিদ চালনা করা, তার অধিকার ইসলাম দিয়েছে। গতকালকে আমার দুটো জলসা ছিল, এক জায়গায় গিয়েছি, তাদের আবেদন, এক গ্রুপ এসে বললেন, ভাইজান এখানকার যিনি হুজুর, তার কীর্তি শুনলে আপনার ভাত আর মুখে উঠবে না। আমি বললাম কিছু বলতে হবে না, ইনশাআল্লাহ ওয়াজ হবে। ওয়াজ করলাম। কমিটি চালনা করছে কারা? সব কালার কালার কালার, বুঝতে পেরেছেন তো? ঝান্ডাওয়ালা, তারা যা বলবে তাই। ইমাম সাহেব তাদের পুরো পাকিয়ে ফেলেছে, তাবিজ করে ফেলেছে, তো গ্রুপ সিস্টেম করে ফেলেছে, যা বলে তাই। 4 দিন একজন মহিলাকে মাদ্রাসার একটা কামরায় আলাদা স্পেশাল ভাবে রেখে দিয়েছে, ব্যভিচার, সেখানে জেনা ব্যভিচার করছে। ঝান্ডাওয়ালারা বলছে না, ঠিক আছে, ওই থাকবে। আমি বললাম কেন এরকম হয়? না, মাদ্রাসায় গরু টরু দান করলে শুধু মাদ্রাসার ছাত্রদের খাওয়ায় না, এলাকাবাসীকেও খাওয়ায়, এই হুজুরটাই ভালো। ওর কবরে বাস পড়বে না পড়বে না? আমি গেলাম, আমি বললাম যারা মাদ্রাসার ছাত্রদের অন্ন যারা খায়, মাদ্রাসার দান যারা খায়, এরা মাদ্রাসার দান খায়, এরা শুকরের গোশত খায়। যে কটা বসেছিল জিবি কামড় খাচ্ছে, কি সর্বনাশ! তার মানে ওই পিসগুলোই আছে। কথা বুঝতে পেরেছে সমাজ? আমি যে কথা বলছিলাম, যখন আমি বললাম তোমার বুকের খাঁচায় লাথি মারবো, বলছে কে তুমি? আজকে এখনো 2 ঘন্টা কাটলো না, বুকের খাঁচায় লাথি মারছো, তোমার ইমামতি ঘোচাচ্ছি। আমি পারিস তো কাট। ফোন করলেন বড় ভাইজান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বললেন কি ব্যাপার? বলে হুজুর কি ইমাম পাঠিয়েছেন, বুকের খাঁচায় আসতে পারিনি, লাথি মারতেছে। বলে হুজুর বলছে কে কে কে? বলে আপনি যাকে পাঠিয়েছেন। আমি ফোনটা লাউডে দাও। ফোনটা লাউডে দিয়েছে। হুজুর আমি মুয়াজ্জিন সাহেব বলছি। আমাকে মুয়াজ্জিন সাহেব বলে ডাকতেন। আমি মুয়াজ্জিন সাহেব আমি বলছি। হুজুর আমি বলেছি বুকের খাঁচায়। কেন বললে বাবা? হুজুর আজকে জুম্মার দিন মসজিদের সেক্রেটারি নামাজ পড়েনে, বসে তাস খেলছিল। হুজুর বললেন ও যে মারিনি, এটাই শুকর করো। কথা বুঝতে পারছেন না? আমাদের মুয়াজ্জিন সাহেব যে তোমার এখনো মারিনি, এটা আল্লাহ শুকর করো। এই সমাজ, বুঝতে পেরেছেন? আমার নজনেরা যুবকেরা আলোচনা করছিলাম, তাহলে কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? পৃথিবীর জমিনে ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। কখন? যখন সুদের মাল ঘরে 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 পৌঁছে যাবে। মুসলমানেরা এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আপনার ঘরে সুদের দ্বারস্থ টাকা এসে গেছে। যদি তা না হয়, আপনি হয়তো বুঝবেন না, আপনার ঘরে সুদের মাল, সুদ করা টাকা আপনার ঘরে আসেনি। আমি স্মরণ করিয়ে দিয়ে যাই, প্রতি সপ্তাহে আপনার বিবিটা, আপনার মাটা, আপনার বোনটা, আপনার মেয়েটা যদি ওই বন্ধন গ্রুপ কিংবা মহিলা সমিতির ষাঁড়ের পাশে যে মিটিং করে, জানবেন আপনার ঘরে অবশ্যই সুদের টাকা ঢুকেছে। সুদ দেওয়া হারাম, সুদ নেওয়া হারাম। ও নওজওয়ানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 টাকা কোন মুসলমান যদি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে সুদের মাল কাউকে খাওয়ায়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুদের মাল খাওয়ালো, 1 টাকা খাওয়া এবং খাওয়ানোর পরিবর্তে তার নামে আমলের 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়। একটা দুটো গুনাহ নয়, 70টা নিকৃষ্টতম গুনাহ লেখা হয়। সব থেকে নিম্ন গুনাহ, ছোট গুনাহ, ওর গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মায়ের সঙ্গে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, সুদ নেনেওয়ালার নামে আমলে তার থেকে আরো বেশি গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বন্ধু
গোবিন্দপুরের মুসলমানেরা ভেবে দেখো, ঘরের মহিলারা যদি বন্ধন গ্রুপের টাকা জমা দিতে যায়, ঘরের মহিলারা যদি আপনার মহিলা সমিতির টাকা নিতে যায়, নিঃসন্দেহে 100% হারামের উপরে আপনার জীবন চলছে। সপ্তাহে ষাঁড় আসে, ওর আবার নাম রেখেছে নাকি স্যার, আস্তাগফিরুল্লাহ, ওর নাকি নাম রেখেছে আবার স্যার বলে ডাকে না। হারামখোরকে সম্মান করাটাও হচ্ছে হারাম, কথা বুঝতে পারছেন না নাকি? হারামখোরকে যদি আপনি সম্মান রেসপেক্ট দেন, ওটা হচ্ছে শরীয়তে হারাম। তাহলে আমাদের ভাবি মা গুলো যারা স্যার স্যার বলে ডেকতে, তাদের কবরে বাস পড়বে না পড়বে না? কথা বলছেন না কেন? বিনা তওবায় মারা গেলে ওদের কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। সুদের টাকা নিলে তিনটে জিনিস আপনার ঘর থেকে উঠে যাবে। নাম্বার 1, 1 নাম্বার, সুদের টাকা যদি আপনার ঘরে হারামের দ্বারস্থের কোনো টাকা যদি ঢুকে যায়, ঘরের ভিতর থেকে আল্লাহর রহমত উঠে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, হয় আপনার চরিত্র নষ্ট হবে, নতুবা আপনার বিবির চরিত্র নষ্ট হয়ে যাবে। ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে আর মহব্বত থাকবে না। তৃতীয় নাম্বার হলো, হারামের দ্বারস্থ হয়ে টাকা পয়সা নিয়ে বাচ্চা মানুষ করেছো, মৃত্যুর আগে ওই বাচ্চাগুলো তোমাদেরকে মা বাপ বলে সম্মান করবে না। কত নেবে না? কটা জিনিস লস হবে বললাম, খেয়াল থাকবে। নাম্বার 1 কি বলেছি? ঘরের ভেতরে আর রহমত থাকবে না। দ্বিতীয় নাম্বার কি? ঘরে নারী পুরুষ স্বামী স্ত্রীর ভিতরে আর কোনো মহব্বত থাকবে না, একে অপরের সন্দেহের জায়গা তৈরি করবে, অর্থাৎ শান্তি আর থাকবে না। তখন আউটলাইনে কাজ হবে। আউটলাইন বোঝেন? ওরে হুপিং কল বোঝে না, এতক্ষণ ধরে বোঝাচ্ছি, বুঝতে পারেনি নাকি? হুপিং হুপিং যে। তৃতীয় নাম্বার কি বলেছি? যে সন্তানগুলোকে খাওয়াবেন ওই টাকা, ওই সন্তানগুলোকে আপনার বুড়ো বয়সে জীবনে কোনোদিন আপনাকে সম্মান করবে না, রেসপেক্ট করবে না। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলো আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফের আওয়াজ দেখেন না আপনারা, এত স্লো কেন রে বাবা? আওয়াজ দেন না, একটু আওয়াজ দেন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে হবে, আরো জোরে। ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারেন না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান।
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে করি, আরো জোরে করি, ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে বলবেন না, একটু জোরে বলতে পারেন না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার সোনার চাঁদ মানিকের আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। বাবাজি, আমি শুধু বাবাজি এই জলসা মাহফিলে এই ওয়াজ নসিহতের মাঝখানে নাত পড়া আমার ব্যক্তিগত বিষয়ে আমি পছন্দ করি না। যদি কেউ আবদার করে তখন আমায় বলতে হয়। তো বাবাজি, আমি আপনাদেরকে একটা কথা বলছি, আগামী বছর এই জলসা মাহফিলটা হোক। আপনারা চান তো? বলুন সকলে, চান তো? বলেন কোন সোনার চাঁদ মানিক আছেন? বলেন আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার চাঁদ আছেন? বলেন যে ভাইজান, আমি এই আগামী বছরের জন্য এই জলসা মাহফিলের তাবাররুকের জন্য আমি 2000 টাকা দেব। একটু নামটা লেখাবেন। বলেন আপনার হালাল অর্থ মেহনতি পয়সা দিয়ে জলসা মাহফিলের জন্য দেবেন। একটু নামটা বলেন। নগদে যদি না দিতে পারেন একটু লিখবেন। বলেন কে আছেন? কোন সোনার চাঁদ আছেন? বলেন। মাশাআল্লাহ, একজন সোনার মানিক দিয়েছেন 100 টাকা নগদে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কে আছেন বলেন। একজন হাত তোলেন যে ভাইজান আমি দেব 2000 টাকা। আছেন? কে আছেন? আছেন? কে আছেন বলেন। হবে না? আছেন? একজন বলেন আল্লাহর রাস্তে দুনিয়ার জমিনে বহু টাকা পয়সা অর্থ ব্যয় করেছেন বাপ, যে টাকা পয়সাটা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না, কিন্তু আজকে এই মাহফিলে দেবেন আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহর রিজামান্দির জন্য। নিঃসন্দেহে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জলসা মাহফিলের এই দানকে আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলুন সকলে ইনশাআল্লাহ, বলুন সকলে ইনশাআল্লাহ। বলেন কে আছেন? একজন হাত তোলেন।
যে ভাইজান আমি দেব 2000 টাকা। কে আছেন বলেন? হবে? একজন শিগগির দেন। কালেকশনের বিষয়টা আমি ওই জন্য বলছিলাম প্রথম মজলিসে না দিয়ে একটা ছোট্ট বাচ্চা সোনার মানিক 50 টাকা দিলেন নগদে, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক এই দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই দানের ওসিলায় ওই ছোট্ট বাচ্চাকে ইসলামের খাদেম বানিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন কে আছে? একজন দেন, হাত তুলেন যে ভাইজান আমি দেব 2000 টাকা। 2000 টাকা যদি না পারেন বলেন ভাইজান আমি 2 বস্তা 25 কেজি চাল দেব তাবারুকের জন্য। এতগুলো বান্দা আছেন, হবে না? একজন সোনার মানিক হাত তোলেন। হবে? চাল চেয়েছি, খিচুড়ি হচ্ছে তো? খিচুড়ি হচ্ছে, তাবারুক খিচুড়ি দেবে। বলেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 2 বস্তা না পারেন 1 বস্তা চাল দেবেন, কে? হাত তোলেন। একজন হাত তোলেন। বাপ টাকা বলো পয়সা বলো এই আরো ভালো সোনা, মরে গেলে পামিরে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও পোলা খাও ভস্য হয়ে যাবে, আর আল্লাহর রাস্তায় দান করলে কবরেতে পাবে। নারে তাকবীর। একজন বলে একজন বলেন 1 বস্তা চাল কে দেবে? 25 কেজির 1 বস্তা চাল, বেশি চাইনি তো।